ও বলেছে, তুমি বলো। আজকে একটা সুন্দর অনুষ্ঠান, আমাদের নিপুণ ভাইকে এবং ভাইকে দুজনকে ধন্যবাদ আমাকে সবাইকে ইনভাইট করার জন্য। আজকে আমাদের প্রোগ্রামটা আশা করি খুব সুন্দর হবে। আজকে গান হবে, কবিতা হবে, আশা করছি আপনারা শুনে লাইভে থাকবেন। বাহ, আমার খুব ভালো লাগলো তোমাদের দুজনকে দেখে। যেটা যোগ করলাম ওটা আসলেই সত্যি। জানি না, তোমরা একসময় আমার খুব মানে আমি তোমাদের সাথে খুব হৃদয়ের মানুষ ছিলাম। এখন তাই না? থ্যাংক ইউ, অ্যাপ্রিসিয়েট ইট, থ্যাংক ইউ। আসার পর আমরা বাড়ি কিনলাম, বাড়ি কিনে আমরা মুভ করলাম অ্যালেক্স এর কাছাকাছি, নিউ নেইবারহুড। আমরা ফার্স্ট ওনার ছিলাম। আসার পর একদিন ভোরবেলা হলো যে অন্ধকার, মানে আমাদের ফার্স্ট আমরা মুভ করলাম সেখানে 12টা বাড়ি। তো 12টা বাড়ি যখন মানে এখনো কেউ মুভ করে নাই, একদিন হঠাৎ করে ভোরবেলা কাজে যাবে, দেখি যে দরজার মধ্যে নক করতেছে। ভাই একটু থতমত গিয়ে বলে যে কে আসতেছে বাসায় এত রাতে, বুঝতেছি না, তুমি সরো। আমার মানে ওনার ইউনিফর্ম, ওনার গাছে গান তখন আমি জাস্ট ইউ মুভ। আমি বলছি কেন, বলে না তুমি কেন সামনে থাকতে পারবে না, যদি কেউ ঢুকতে চায় আমি শুট করতে হবে। এখন শুধু বলছে হুইজ দিস। লেডিটা মানে ঘুমের চালে আমাদের বাড়িগুলো সব দেখতে একরকম, ও পাশের বাসায় না যে আমাদের বাসায় ঢুকতে গেছে। এখন ভাই শুধু মানে গান রেডি করে দাঁড়ায় আছে, আমি সাইডে, আমাকে বলছে তুমি সরে যাও, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমি বলতে পারবো নোবডি ওয়াজ দেয়ার। তো পরে লেডিটা দূরে সরে গিয়ে বলছে আই এম সরি আই এম দ্য রং হাউস। সো ইটস আ ভেরি স্কেয়ারি সিচুয়েশন উই হ্যাড। তা আমার জয়েন করে নেই ওয়ালে কাউন্টিতে এগ্রিকালচার ইন্সপেক্টর ইজ এ পাওয়ার লিফটার। আর আমি আজকে এখানে দাঁড়াইছি এর জন্য, আপনাদের মায়ের প্রোগ্রামে আমরা মা ছেলে অ্যাটেন্ড করছি, ওর বাবা আসতে পারে নাই, আর মাকে ওরা একলা দিবে না কোথাও। মাম লেটস গো, আই এম গোনা ড্রপ ইউ। লাভলি আপাকে ডাকতে চাই এবং ওনার জন্য একটা করতালি। উনি অনেক পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটা সার্থক করার জন্য। একটু পরে আসবেন। আচ্ছা, ভাবি এখানে আসেন, ভাবি আপনাকে দেখতে চাচ্ছে সবাই। একটু পরিচয়টা দেন আর তারপরে টপিকটা তুলে আমাদের 1 মিনিটের পারফরম্যান্স এই সেটার এক্সাম্পল দেখিয়ে দিয়ে গেছেন হলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম খান চৌধুরী, আমার ওয়াইফ জুবাইদা গুলশান এলিন। আমরা আসলে আজকের এই মহতী অনুষ্ঠানে নিপুণ ভাইয়ের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে আনন্দিত এবং উৎসাহিত মনে করছি। আজকের এই অনুষ্ঠানটা সার্থক হয়েছে নিপুণ ভাইয়ের এবং তাদের সাথে যারা সহযোগী আছেন সবার সহযোগিতায়। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিভিন্নভাবে ব্যস্ততার মাঝেও আজকে এখানে আসছি, আমরাও আসছি, সবাই 10 জনের সাথে দেখা হলো, একসাথে পরিচয় হলো, ভালো লাগছে। নিপুণ ভাইকে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আপনার এই সুন্দর আয়োজনের জন্য। তবে একটা কথা না বললেই না, যে আমি বেশ অনুষ্ঠানটা প্রথম থেকেই শুনতেছিলাম। আমাদের হানিফ ভাই মাকে নিয়ে অনেক কথা বলেছেন। তো এটা বলার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আজকে যারা আপনারা আসছেন ভাই এবং ভাবিরা, সবাই হয়তো একজন আরেকজনের সাথে পরিচয় নাই বা হয়নি। আজকে হয়তো অনেকক্ষণ আমরা আছি একসাথে, অনেকে চিনি জানি, তো ভালো লাগলো। এবং এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে, আজকের এই অনুষ্ঠানে মেন ইভেন্টটাই হলো ঈদ পুনর্মিলন। তো অনুষ্ঠানের প্রথম থেকে মাকে নিয়েই চলতেছে অনুষ্ঠানটা, মাকে নিয়ে আলোচনা। ঈদের সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই সামনের আরো ঈদে যাতে উত্তর এই ঈদ পুনর্মিলনটা, রিউনিয়নটা উত্তর বৃদ্ধি পায় এবং ভালো হয়, আরো ব্যাপকভাবে
আলোচনা করতে পারি আমরা, সেই আশা রেখেই আজকে নিপুণ ভাইকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমার ভাগ্যে হয়তো আজ মাকে সামনে বসিয়ে একটি বাক্য বলুন, মা তোমাকে ধন্যবাদ, কারণ তারপরও সবাইকে নিয়ে একসাথে বলুন আমরা আমাদের মাকে ভালোবাসি। মাকে নিয়েই আলোচনা চলতেছে। তো প্রসঙ্গটা অন্য প্রসঙ্গে আর জাননি, সব কি নাকি আর একটা তুললে অন্যটা পাবো। তারপরেও মাকে নিয়ে যখন বলছি, মা কেঁদেছিলেন সেদিন ভাত খাইনি বলে, মা আজও কাঁদে কোথায় আছি বলে। বিদেশের মাটিতে অনেক দূরে থাকি, 10,000 মাইল দূরে, মা আজও কাঁদে, জিজ্ঞাসা করে কি খেয়েছো কি খাওনি। তো মায়ের সাথে কম্পেয়ার করা, তুলনা করা আসলে আমাদের ঠিক হবে না। তবে মায়ের প্রসঙ্গ থেকে আমরা যদি একটু অন্য প্রসঙ্গে চলে যাই, তা সেই প্রসঙ্গটা আপনি বলেন। সেটাই, এই শালম ভাই আর ভাবি ক্লাসমেট ছিলেন, প্রেম করতেন? আচ্ছা, এই শালম ভাই একবার ভাবিকে বাসায় ফোন দিয়েছে, তখন তারা এই খুব কি বিয়ের আগে খুব ইয়ং ছিলেন। আমি জানি ঘটনাটা, আমি বলি ঘটনাটা। ফোন দিয়েছেন, তা ফোন ধরেছে হলো ভাবির ভাগ্নে, 10 বছরের ভাগ্নে। শালম ভাই বলছে, বাবু তোমার খালামণিকে ডেকে দাও তো। তা ওই ভাগ্নে পর একটু দুষ্ট টাইপের, বললো যে আপনার নাম কি আঙ্কেল? তা শালম ভাই তো এই সুযোগ পেয়ে গেল, নিজেকে এবার একটু খুব পুরুষালী ভাব দেখে বললো, যাও তোমার খালামণিকে গিয়ে বলো জান পাখি ফোন করেছে। আচ্ছা, তা ছেলেটি বলল, আঙ্কেল মোবাইলে তো লেখা আছে মুরগি নাম্বার 6। ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। ভালো লেগেছে। অনেক আগের কথা, অনেক দিন আগের কথা সব ভুলে গিয়েছি। মুরগি নাম্বার পরিচয়টা দিয়ে গানটা শুরু করে। আমার নাম উচ্ছল, আমি হচ্ছি যে ইয়াসমিন ডেইজির হাজব্যান্ড। আমরা থাকি সান বার্নার্ডিনো, বেশ দূর, অল্প কিছু আপনাদের কাউকে চিনি। নিপুণ ভাই অ্যাকচুয়ালি ওনার সাথে আমার দেখা হয়েছে লাইক 3-4 টাইমস, খুব বেশি হইলে ফোনে কথা হয় অনেক। বাট কিছু মানুষ থাকে যে ইউ ফিল কানেকশনস, ইউনো, সো ওই অনেকটা আত্মীয়র মতো। আত্মীয় হচ্ছে যেটা আত্মার সাথে সম্পর্ক, ওরকম হয়ে গেছে। কথা বলি অনেক, দেখা হয়েছে 3-4 বার all these years, right? So with you I see forever so clearly. I might have been in love before, I never felt this strong. Our dreams are young and we will know they'll take us where we want to go. Hold me now, touch me now, I don't want to live without you. Nothing's gonna change my love for you. You wanna know how much I love you. One thing you can be sure. সবাইকে এখানে আসতে হবে, না আসা পর্যন্ত ডিনার দেওয়া হবে না। সুতরাং সবাইকে আসতে হবে, অ্যাটলিস্ট নামটা আর পরিচয়টা দিয়ে চলে গেলেও চলবে, কিন্তু পারফরমেন্স করলে ভালো। দুভাবে পরিচিত, আর আমার ওয়াইফ আর আমার একটা প্রিন্সেস। আমরা রিসেন্টলি তানাতে মুভ হয়েছি। আমার একটা ছোটো বিজনেস আছে নেক্সট টু দ্য ইউএসসি, অ্যান্ড আমার ওয়াইফ ক্যালফ্রান্সে আছে।
আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক চলে যাওয়া মা দিবসের শুভেচ্ছা ফাদার্স ডে ইজ অনলি 15 days away সো আমি সব বাবাকে অনার করি অ্যাডভান্স হ্যাপি ফাদার্স ডে মাইক্রোফোন হাতে নিতে আমি একটু অবশ্য ভয় পাই কারণ কাজী ভাই আর আলম ভাই বলবে এই বান্দা বাসায়ও ভাঙ্গা রেকর্ডের মতো বাজে এখানেও মাইক্রোফোন হাতে নিয়েছে তো সতর্ক বাড়ি মানে সতর্ক জারি রেখে আমি বলতে চাচ্ছি এত সুন্দর একটা আয়োজনের জন্য কেয়া খালা এবং নিপুণ মামাকে অসংখ্য ধন্যবাদ 19 বছর ডামি থাকার পরে আমরা রিসেন্টলি ফন্টানাতে মুভ করছি ইউএসসি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করে ক্যালকুলেশনে কাজ করছি না আমি ইঞ্জিনিয়ার না কারণ আমি যখনই কেউ শুনে আমি ক্যালকুলেশনে কাজ করতেছি আগে জিজ্ঞেস করা আমি ইঞ্জিনিয়ার কিনা আমি ইঞ্জিনিয়ার না আমার হাজব্যান্ড বিজনেস করেন থ্যাংক ইউ এই আমাদের ফ্যামিলি দোয়া করবেন সবাই ভালো থাকেন মামা ডিনারে আর দেরি হবে না রাখি ইসলাম, নজরুল ইসলাম, আর কি আছেন? আসেন সালে ভাই, এক এক করে পরিচয় দেন। থ্যাংক ইউ মোশাররফ হোসেন, আমার ওয়াইফ রাজিয়া সুলতানা, নিপুণ ভাইকে অশেষ ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানাইছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। এবং পরিশেষে যারা এই রিউনিয়নে উপস্থিত হয়েছেন সবাইকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নিপুণ ভাই এবং ভাবিকে অশেষ ধন্যবাদ উনি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। রাখি ইসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এসে খুবই ভালো লাগতেছে। অনেক পুরাতন 30 বছর আগের ফ্রেন্ডকে খুঁজে পাইছি। 20 বছর আগে হারাই ফেলাইছিলাম, আজকে খুঁজে পাইছি। তারপরে যে 5 বছর আগের ভাবিকেও খুঁজে পাইছি। তো অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ নিপুণ ভাই আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন মানে আমন্ত্রণ করার জন্য। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া সুলতানা হাসবেন্ড। আর নিপুণ ভাইয়াকে অনেক ধন্যবাদ আজকে এত সুন্দর অনুষ্ঠান আমাদের বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আমি শিল্পী। আমি সোহালাই। আমরা সবাই হলিউডে থাকি, সেজন্য একসাথে আসলাম। তো জাযাকাল্লাহ খাইরান নিপুণকে আমাদেরকে বলার জন্য এবং কেয়া ভাবিকে, কারণ কেয়া ভাবি আমরা বেশ কয়েক বছর একসাথে ছিলাম, একটা আমরা যে বিল্ডিং এখন আছি, তো যার জন্য আর কি যাদের সাথে আমাদের হৃদ্যতারা অনেক বেশি। তো ধন্যবাদ জানাচ্ছি আজকে বলার জন্য। আর আজকে যেহেতু মা দিবস ব্যাপারে একটা কথা বলছিলেন, আমি যতদূর জানি কিছুদিন আগে মা মারা গেছেন। ইটস ওকে, জাস্ট আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলতেছি। আমিও আমার মা হারাইছি আজকে 6 মাস হয়ে যাচ্ছে। জানুয়ারির 13 তারিখে আমার আম্মা মারা গেছেন। আমি 12 তারিখে থেকে যখন ফ্লাইট করি তখন আমি জানতাম না আমার মা মারা গেছেন, বাট আমি যখন ল্যান্ড করি তখন আমার আম্মার নাই, আমি তার মুখটা দেখতে পারছিলাম। আমার শুধু ওইটাই বলা সবাইকে, যাদের মা এখনো জীবিত আছে আপনারা একবার না, একবারের জায়গায় 10 বার মাকে মা ডাকেন। মা চলে গেলে মা ডাকার মতো থাকবে না কেউ। থ্যাংক ইউ। নিপুণ ভাইকে ধন্যবাদ, ভাবিকে ধন্যবাদ আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের জন্য, আমাদেরকে স্মরণ করার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো আসলে একটা কথা একজন গায়ক বলে গেয়ে গেছিলেন, 2টা লাইন আমার মনে আছে যে মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপসু বানিয়ে দিলেন তবু সুধের মা, গো হায়ের মা। খুব চমৎকার একটা কথা। তো ওই যে আমার স্ত্রী বলে গেলেন কিছুক্ষণ আগে যে মা জীবিত থাকা অবস্থায়, আমিও আমার মাকে অনেক ছোটবেলা হারিয়েছি, আমার বয়স যখন কত হবে 6-7। তো এনিওয়ে মা যাদের মা জীবিত আছে তাদেরকে আসলে যত পারেন সঙ্গ দেওয়ার চেষ্টা করেন, সেটা দূর থেকে হোক কাছ থেকে হোক। আর একবারের জায়গায় 10 বার করে মা ডাকুন, অথবা আজকে আছেন তারপরে নামে থাকতে। ধন্যবাদ সবাইকে, আবার কোন এক সময় দেখা হতে পারে।
সাথে গান। পথে ঘুরিয়া আমায় দেয়ালেও জিগেছি চলিয়া এবার আমি মামুন ভাইকে ডাকছি আর ভাবিকে ডাকছি। আসেন, আপনি আসেন। হ্যাঁ হ্যাঁ, মামুন ভাই, কাজী মামুন ভাই। আচ্ছা, এবার আমি রাজ ভাই, আপনারা সবাই আসেন, মুজিব ভাই আসেন, ভাবি সহ। হ্যাঁ, ভাবিরাও আসেন। সবাইকে ঈদ মুবারক। আমি লায়লা, একটা আবৃত্তি করব। কবিতাটার নাম হচ্ছে প্রথম প্রেম। কিছু স্বপ্ন উড়িয়ে দিলাম মেঘলা হাওয়ার টানে, কিছু বাষ্প লুকিয়ে দিলাম কেউ যেন না জানে। তোমার কথা ভেবে ভেবে দিন যে কেটে যায়, রাতেই শুধু নিজের সাথে নিবিড় আলাপ হয়। তখন শুধু অভিমান আর অভিযোগের সুর, হাজার প্রশ্ন নিজেকে করেও পাইনি সুদুত্তর। শূন্য দুহাত তোমার খোঁজে মন ভাঙা গঙ্গায়, প্রথম প্রেমের রাতগুলো সব বৃথাই ঝরে যায়। প্রথম প্রেমের রাতগুলো সব বৃথাই বয়ে যায়। শূন্য শয্যা বিফল বাসর শরীর পুড়ে খায়। প্রেম আলাপের অভিনয় শুধু তোমার কাছেই যায়। ধন্যবাদ। আমি ডাকবো হলো লাভলি আপাকে, ওনাকে প্রথমে ডেকেছিলাম। লাভলি আপা কি আসে, কারণ ওনাদের দুজনের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে মানে পেরেছি। উপস্থিত বড় ভাই এবং সকল অতিথিবৃন্দকে কেবলই এদিকে আসো, একটু পরিচয় দেন। হ্যাঁ হ্যাঁ, আসলে নিপুণ ভাই একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করছে ঈদ ইউনিয়নে, এবং এখানে সবাইকে এক জায়গায় করা, একটু ঈদের পরে সবাই একটু আনন্দ, সবাই একে অপরের সাথে পরিচিত হওয়া, কিছু সময় কাটানো। তো আমি মোহাম্মদ রওশন আলী রাজ, আমার সহধর্মিণী মতিয়া চৌধুরী শ্যামলী। ওকে, তো আসলে নিপুণ ভাইকে একটা কথা বলি, নিপুণ ভাই প্রায় যোগ করতে লেগে বারবার খালি বলতেছে ঝগড়া বউ আমি যাবি একদার, কিন্তু নিপুণ ভাই এরপরেও বলি যে আপনাদের সম্পর্ক এবং সকলেরই সম্পর্ক একটা পুরুষ মানুষের পূর্ণতা, কিন্তু পাশে একজন মেয়ে দাঁড়ালে। হ্যাঁ, তো হ্যাপি মাদার্স ডে সবাইকে। একরাম ভাইয়ের ওয়াইফ। আসসালামু আলাইকুম, আমার নাম কাছে নিয়ে বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মুজিবুর রহমান, সবাইকে আমার মুজিব বলে চিনি। আমি আজকে টিপুন ভাই একটু টিপুন ভাই এই অনুষ্ঠান করার জন্য খুবই অনেকদিন পর আমার দেখলাম, এটা একটা সুযোগ, এটা একটা অপরচুনিটি। থ্যাংক ইউ নিপুণ ভাই, get together. আসসালামু আলাইকুম, আমি মিসেস মুজিব, শারমিন রহমান, আমাকে পিয়াসি বলেও চিনে, সেটা আমার নিকনেম। তো ভাবিদেরকে গান শোনানোর জন্য অনেক ধন্যবাদ, সুন্দর সুন্দর জোক শুনলাম। আমাদের একটা গ্রুপ আছে, নোংর গ্রুপ, আমরা 10 ফ্যামিলি মনে হয়।
আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু তাই না? গুছিয়ে চিকিৎসা করতে পারেন তো। না, আমি কিভাবে চিকিৎসা করি, সেবা দিতে আমি পারেন। ডক্টর। সেবা দিতে পারেন। হ্যাঁ, তা দিতে পারি। সাহেব তালুকদার, আসিফ ভাই, প্রথমত থ্যাংক ইউ নিপুণ ভাইকে আমাদেরকে ইনভাইট করার জন্য। আজকে অনেক লোক এর সাথে দেখা হলো যাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না। খুব সুন্দর আয়োজন। উৎসল ভাই থ্যাংক ইউ, গান গাইলে শুনলাম, চমৎকার একটা পরিবেশ। এই জন্য সবাইকে ধন্যবাদ। আর নিপুণ ভাই আপনাকে আবার ধন্যবাদ। নামটা বলে দেন। একটু পরিচয়টা দেন। ভাবিকে আসসালামু আলাইকুম। হাসিনা, আমরা গ্ল্যান্ডেল থাকি, নিপুণ ভাই আমাদের ফ্রেন্ড। বলার কিছু না, তুমি কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম সবাইকে। ফার্স্ট থ্যাংক ইউ নিপুণ ভাইকে এত সুন্দর একটা ইভেন্ট অ্যারেঞ্জ করার জন্য। স্পেশালি আরও থ্যাংক ইউ লাভলি আপাকে, ভাবি নামটা ভুলে গেছি আমি, যদিও যে ভাবি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। বললেও শুনবে না। স্পেশালি আরেকটা থ্যাংক ইউ পাবে হচ্ছে যারা গান গাইলো, যারা ইভেন্টটাকে আরো বেশি এফেক্টিভ করলো তাদেরকে। আরেকটা থ্যাংক ইউ পাবে, অনেক থ্যাংক ইউ অভাব নেই এখানে, কিন্তু একটা বড় থ্যাংক ইউ আরেকটা ভাই পাওয়ার আছে, উনি হচ্ছেন হামিদ ভাই। আমার খুব ভালো লাগছে ওনার কথাগুলি, আসলে অনেক সত্যি কথা উনি বলছে, আমরা আসলে বুঝি না। হ্যাঁ, যেমন আমারও কিন্তু মানাই এখন। আরেকটা ভাই বলে গেছে ফ্যামিলি বোধ হয়, ওনারা হলিউড থেকে আসছেন, ওনারা বলতেছিল আসলে এটা সত্যি কথা। এখন আমার মা নাই, আমি চাইলেও কিন্তু আর ডাকতে পারবো না। যাদের আমাদের মা আছে আমরা এখন বুঝি না, আমি আসলে বুঝাইতে পারবো না যে কত সুন্দর একটা ইভেন্ট এটা হয়েছে। স্পেশালি আমরা মার তো আসলে কম্পেয়ার হয় না পৃথিবীর কারোর সাথে, তবুও বলি আসলে যতক্ষণ আছি আমরা পৃথিবীতে, বাবা মা বোধকে আমাদের ফিল করা উচিত। কারণ আজকে আমিও মা, আমার 3টা ছেলে আছে। এখন আমার বড় ছেলেটা একটু দূরে, আমি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে মিস করি। আল্লাহ, আমার মা জানি কত মিস করছে আমাকে। আমি যখন আমেরিকায় চলে আসি, যেদিন আমি আসবো সেদিন আমার মা বলতেছিল আমাকে, মা তুমি কই যাইতেছো আমার রেখে? আমি এখন সেই সেই নয়েজটা আমার কানে এখনো বাজে। আমি বলবো সবাইকে, আমরা আসলেই যদি বাবা মা থাকে আমাদের উচিত সময় দিতে না পারি, কিন্তু যতটুকু সময় দিই ততটুকু যেন সুন্দর হয়, কোনো কষ্টদায়ক না হয়, কোনো কঠিন না হয়, কোনো কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ আমরা না করি। এটাই আমাদের অনেক বড়। আমাদের বাচ্চারাও তাহলে আমাদের সাথে সেটাই করবে। আমরা যা করব তাই আমরা আবার রিটার্ন পাবো। এটা আমার সবাই, আমি অনেক ছোট বয়স, হয়তো এখানে অনেকে আছে, আমি কাউকে রিকোয়েস্ট করবো না, আমি বলবো আমার ফিলিংসটা আমি বললাম। যেহেতু হামিদ ভাই যে কথাগুলি বলছে, আর অনেকটা ভাবি বললেন, একটা ভাবি বলে গেলেন যে হ্যাঁ, যতদিন আমরা বেঁচে আছি আমরা ডাকবো, কথা বলবো। গেলে তো আমরা ডাকতে পারবো না মা। এখন আমি কি অন্য কাউকে মা বলতে পারবো? পারবো না। আমার মাকে আমি মিস করবো। আমি কিন্তু আরেকজনের মাকে যতই বলি মা মা, আসলে ওই ফিলিংসটা আমার মুখে আর আসবে না, বা আমার ভিতর থেকে আসবে না, সত্যি কথা যেটা। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক কথা বললাম, থ্যাংক ইউ। একটা পরিচয় দিও তোমার পরে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিপুণ ভাই এবং কেয়া ভাবিকে। অসাধারণ একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, রিউনিয়ন ঈদের জন্য, ঈদের পরবর্তী একটা মিলন মেলা। এবং আরও থ্যাংক ইউ জানাচ্ছি যারা আজকে পারফর্ম করলেন, অনেক সুন্দর সুন্দর গান আমরা শুনলাম, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। নাইস একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন নিপুণ ভাই, আপনাকে আবারও। আমার স্কিন পিল করেও মার জন্য জুতা বানাই দেই, তাও বোধহয় এটা খুব কম হয়ে যাবে, এটা কোনো তুলনার মধ্যেও পড়বে না। তো আমি আশা করব সবাই যাদের মা জীবিত আছেন, সম্ভব হলে মায়ের খেদমত তো করতেই হবে। এটা তো আমাদের, যদি আমরা আমাদের রিলিজিয়নের পার্সপেক্টিভেও চিন্তা করি, মার শব্দে উফ শব্দটি উচ্চারণ করা যাবে না। যতই আপনি মার ক্ষেত্রে কোনো কারণে যদি আপনি মনে করেন যে আপনার মা আপনাকে কিছু বকছে, বাট তারপরে উফ শব্দটিও পর্যন্ত উচ্চারণ করা যাবে না। তো আমি 2-3 দিন ঘুমাতে পারিনি বাংলাদেশের একটা আনফরচুনেট ঘটনা দেখে, যে একজন মা, উনি মারা গিয়ে বাসায় পড়েছিলেন, ওনার একজন ছেলে জয়েন্ট সেক্রেটারি, একজন ক্যানাডা থাকে, আরেকজন বুয়েটের টিচার প্রবলি সামথিং লাইক দ্যাট, এবং ওনার একটা মেয়েও আছে। বাট হাউ আনফরচুনেট শি ওয়াজ, যে উনি মারা গিয়ে 7 দিন ধরে, 4-5 দিন, মাল্টিপল ডেজ উনি বাসায় পড়েছিলেন। কেউ মানে ঈদের দিনও তার ছেলেরা তাকে ফোন করেনি। এটা ভেবে মানে আই ওয়াজ শিভারিং। আমি কোন দেশে আমরা বাস করছি?
এই মাকে কি আর পাবে তারা? বাট এই ঘটনা ঘটছে আজকাল। আমাদের এই ধরনের নিউক্লিয়ার ফ্যামিলি কনসেপ্টে আমরা চলে আসছি, নিজেদের বাচ্চা হয়ে যাচ্ছে, ওয়াইফকে নিয়েই নিজেরা কাটাচ্ছি, কিন্তু মা বাবা এল্ডারলি যারা আছেন তাদেরকে আমরা রেসপেক্ট করতে ভুলে যাচ্ছি, তাদের খবর নিতে ভুলে যাচ্ছি। সো এটা আসলে জাজমেন্টের দিকে চলে এসেছি, কিয়ামত আসলেই সামনে। কারণ এরকম না হতে আনফর্চুনেট ঘটনা তো ঘটা সম্ভব না। তো এনিওয়ে, আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম। আমি স্টিল মানে ভাবতে পারছি না যে এই ধরনের ঘটনাও আজকাল ঘটছে। বাট সবাইকে বলবো যে আমরা একদিন হলেও 5 মিনিট হলেও প্রতিদিন যাদের মা জীবিত আছেন, বাবা জীবিত আছেন, কথা বলি। অ্যাটলিস্ট যদি কাছে যেতে না পারি, যাদের দেশে থাকেন তারা চেষ্টা করবেন প্রতিদিন কথা বলতে। অ্যাটলিস্ট ঘুমানোর আগে হলেও যেন তাদের খবর নেওয়া হয় তারা ঠিক আছে। সবাইকে। আর আমার হাজবেন্ড তো অনেক বলে ফেলছে, আমি যাই হোক সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হক নাসিম। চমৎকার একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য নিপুণ ভাই এবং তার সাথে যারা সহযোগিতা করেছেন কৃতজ্ঞতা ও ধন্যবাদ। মা এবং তারপর বাবা, আমরা সবাই তাদেরকে খেদমত করার চেষ্টা করবো যাদের আছে, আর আমাদের যাদের নাই আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করবো। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালাম আলাইকুম। কিছু বলার নেই, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, এখানে একজন মা আছেন, মুরব্বী আছেন, ওনাকে আমি ডাকছি কিনা? আচ্ছা আচ্ছা, আমি আমার শাশুড়ি অনেক বলছি। আসেন, হ্যাঁ আসেন, আপনি নিয়ে আসেন। আর সেই সঙ্গে আমি ইয়াকেও ডাকছি, আপনারা বসেন। আমরা বাবুল ভাই রেডি থাকেন, কাজী মামুন ভাই রেডি থাকবেন। আসসালামু সবাইকে। কেয়া, তুমি কোথায়? একটু আসবা? হচ্ছে কেয়া আমার ছোট বোন, আমার অনেক আদরের একটা ছোট বোন। ওরা যখন এখানে বাড়ি নেয়, মানে মায়ের কথা যেহেতু উঠলো, আমার আম্মা তো নাই, মানে এটা এই নিয়ে কিছু বলতে পারবো না, কারণ আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে, বলা যাবে না। আমার একটা কবিতা ছিল, আমি বলতে চেয়েছিলাম কিন্তু পারবো না, আমি জানি আমার কণ্ঠ বন্ধ হয়ে যাবে, বলা যাবে না এই কবিতা। তো নিপুণ হচ্ছে আমার বোনের হাজবেন্ড। আমি ওর আম্মার কথাই কিছুটা বলি, কারণ এখানে বাড়ি নেওয়ার আগে নিপুণ সান্তা ক্লারিটাতে বাড়ি নেওয়ার জন্য রেডি ছিল। টিপু ভাই এটার সাক্ষী। টিপু ভাই যে ভাবি সহ আমরা দেখতে গিয়েছিলাম, অসাধারণ সুন্দর একটা বাড়ি ছিল। কিন্তু নিপুণের আম্মা, আমি জানি না আপনারা কোনোদিন শুনছেন কিনা, যে বোনের শাশুড়ি কোনোদিন বলবে যে তুমি তোমার আপার পাশে বাড়ি নাও, মানে আপা মানে আমার পাশে বাড়ি নেওয়ার জন্য নিপুণের আম্মা নিপুণকে অনেক উৎসাহিত করলো, আর ওনারই কারণে ওদের এখানে বাড়িটা নেওয়া হলো। সো আই এম সো ফরচুনেট যে কেয়ার মতো বোন একটা আমার আছে, তারপর নিপুণের মতো বোনের একটা হাজবেন্ড আমার। ওরা আমার বোনের জামাই না, ওরা আমার ছেলে মেয়ের মতো। মানে আমার আম্মা যাওয়ার পরে ওদেরকে দিয়ে আমি আমার আম্মার ঘাটতিটা অনেক পূরণ করতে পারি। তো সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা ভালো থাকে। সো আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকি আমরা। আর এখানে খালাম্মা আছেন, যিনি আম্মার অনেক ক্লোজ ছিলেন। আমার আম্মা ওনার সাথে গল্প করার পরে, উনি যাওয়ার পরে আমার আম্মা আমাকে বলতেছিলেন যে উনি অনেক স্মার্ট, মাঝে মধ্যে ওনার কাছ থেকে কিছু কথা শোনো, কিছু উপদেশ নিও। তা আমি খালাম্মাকে বলবো যে একটা কথা বলার জন্য। আমার আম্মা কেন ওনাকে এত পছন্দ করছিলেন, খালাম্মা বলেন কিছু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। মানে এখানে অনেক ভাবিরা আছে যাদেরকে আমি কালকে রাতে বলছি, তারপরে ওনারা আজকে আসছে, মানে এই জন্য ওনাদেরকে বিশেষ ধন্যবাদ যে একদিনের নোটিশ ওনারা আসছে। আর সবাই এত কষ্ট করে, অনেক খুশি লাগছে যে সবাই আমরা একসাথে। আর আমারও আসলে একটা কবিতা বলার কথা ছিল মানে মাকে নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আসলে বলতে পারতেছি না। আকির মতো আমারও মানে আসছে না। আপনারা সবাই জানেন যে হ্যাঁ আমাদের তো আমাদের হয়ে এখন নিপুণ কি কবিতাটা বলবে। আবৃত্তি করতে পারি না।
মানে যেরকমই পারা হয়। তো সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, মায়ের কথা বললো তো, ওই মা তো অনেক স্বপ্ন দেখে। আমার মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো, আমার বড় ভাইকে নিয়েও স্বপ্ন দেখতো। আমার বড় ভাইয়ের ডাক্তার, মা বাবারা তো চায় ছেলে মেয়েরা ডাক্তার, বাংলাদেশের মা বাবাদের ট্রেডিশন এটা, ছেলে ডাক্তার হবে, হ্যাঁ, বা ইঞ্জিনিয়ার হবে। আমার বড় ভাইকে নিয়ে স্বপ্ন দেখতো, সে ডাক্তার হবে, ডাক্তার হওয়ার যোগ্যতা ছিল, সবকিছু ছিল। তারপরে সে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে, মায়ের স্বপ্ন রাখতে পারেনি। আমিও মায়ের স্বপ্ন রাখতে পারিনি। যখন গণিতে ভালো রেজাল্ট করতাম, মা চিন্তা করতো যে ইঞ্জিনিয়ার হবো, আসলে আমি ইঞ্জিনিয়ার হতে পারিনি। একসময় প্রচুর লেখালেখি করতাম, অনেক বই বের হয়েছে, প্রতি বই মেলায় 4টা-5টা করে বই বের হতো, কিন্তু ওই মায়ের স্বপ্ন তো পূরণ করতে পারি নাই। তা মনে হতো যে আসলে কি হলাম, পথের ধারের একটা কবি হলাম হয়তো, যে কবির কোনো মূল্য নেই পৃথিবীতে। তো এই অনুভূতি থেকে একটা অনেক আগে একটা কবিতা লিখেছিলাম, 28 বছর আগে হবে হয়তো, এরকম 28 বছর আগে। এই চিঠিটা লিখছি আমি আম্মা তোমার কাছে, লিখতে খানি দেরি হলো, রাগ করো না পাছে। এখন আমি ব্যস্ত আছি একটু অন্য কাজে, খেয়ে দিয়ে শুতে আজও রাত 12টা বাজে। ইচ্ছে ছিল হব আমি তোমার চোখের ছবি, হলাম কেন বলো দেখি পথে ধারে কবি। পাল্টে দেয়ার ইচ্ছে ছিল এই জীবনের ধারা, দেখে দেখে খাচ্ছি কেবল মনের মধ্যে নাড়া। পাভেল হয়ে আসবো ফিরে, চিন্তা করো না, তুমি হলে আমার কাছে ম্যাক্সিম গোর্কির মা। এটা ছিল কবিতাটা। এইটা আমার স্মৃতিচারণ, আপনি বললো বোধহয় বললাম। এবার খাজা ভাই অলরেডি আসছে। আমরা আসলে সবাইকে কাভার করতে চেয়েছি। হ্যাঁ, কাকলি ভাবি আসেন, বাবুল ভাই আর কাজী মামুন ভাই যদি আশেপাশে থেকে থাকে, রেডি থাকেন, এখানে একটু আসার জন্য অনুরোধ করছি। বাবুল ভাইও আছেন, বাবুল ভাই, সীমা ভাবি। হ্যাঁ হ্যাঁ, জি। এলেতে থাকি না আমি, মানে তো আমার এখন ভবঘুরে জীবনের মতো, মানে 3 মাস মেয়ের এখানে থাকি, 3 মাস কানাডা থাকি, 3 মাস বাংলাদেশে থাকি, আবার আসি। যাই হোক, এই জন্য হয়তো সবসময় আপনাদের সাথে দেখা হয় না। তো আমি কোনো শিল্পী না, বাট লাভলি ভাবির অনুরোধে একটা আবৃত্তি করছি। আবৃত্তিটা এরকম যে আজকাল আমাদের ছেলেরা তো বাংলা বলতে চায় না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না, ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও ছোট। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নাকি নেই কোনো চাম বেঙ্গলিতে, সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ডিসকাস্টিং, ওর প্লেস এর পাশে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা ট্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকাত হয় না, তাই বাংলাও আর হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাবা দেরি করে নিল, তো আজকে হঠাৎ করে
লাভলি ভাবে কালকে আমার ওয়াইফকে বললো, যার জন্য হঠাৎ করে চলে আসছি আমরা, আগে প্রস্তুত ছিলাম না। থ্যাংক ইউ সবাইকে। আমি কনফার্ম করছি কিন্তু আগেই আসার জন্য, সে জানে না, কারণ সে কোনো ইনভাইটের কিছুই জানে না, তো আমি রাখি সব সময়। আর সবার আগে ধন্যবাদ জানাই নিপুণ ভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ইনভাইট করার জন্য। আমরা খুব এনজয় করছি এখন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ঈদ মোবারক again। আসসালামু আলাইকুম, আমার নাম রচি, রহিম। রচি রাহিম। নিপুণ এবং কেয়াকে অনেক অনেক ধন্যবাদ এই আয়োজন করার জন্য। লাইন করে খাবার খাবে না ভাবি? আচ্ছা, মামুন ভাইকে কি পাওয়া গিয়েছে? যখন ডাকি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে, একই তো সুর না? মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় যাতা কলে, মানুষ বড় চোখের জলে। এর নেই কি সান্ত্বনা? দূরের একজন হুন্ডা গাড়ি কার আমার পাশে। অনেক অনেক পুরানা, মানে আমাদের সেই কোয়ালিটি নিয়ে উনি ওনার ওয়াইফ, ছোট দুইটা বাচ্চা, ছেলে মেয়ে। তা বিশেষ করে ফিজাদের সাথে আমার বেশি পরিচয়। আপনাদেরকে চিনি ওই কোয়ালিটি থেকে অনেক বছর আগে, 8-10 বছর আগে, তখন আমি ওখানে স্যাটারডে কাজ করতাম। তো খুব ভালো লাগছে, আপনার কবিতা আমি পোস্ট করে দিই। লাইটের জন্য আসতে থ্যাংক ইউ ভাইয়া, আসেন। जी भैया, थैंक यू। ভাই আপনি খাওয়া দাওয়া করছেন তো? হ্যাঁ আমি তো অলরেডি ওখানে যাচ্ছি। সব পাখি ফুরাই জীবনের লেনদেন, থাকে শুধু বসিবার বনলতা সেন।